শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো পিএম ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো কালকে রাতে থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, এখনও সকালে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই যে দেখো, এই জামা কাপড়গুলো তো সব ভিজে, ক্যাথাগুলো ভিজে। তো রাতের বেলায় তো প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়ায়, কিন্তু ভোর সকালের দিকে প্যাম্পাসটা খুলে দিই। আর একবার বিছানাতেও হিসু করে দিয়েছে। তো বিছানাটাও ভিজে গেছে, ক্যাথার মধ্যেও আজকে হিসু করে দিয়েছে। মানে যেদিনকার রোদ টোদ ওঠে না সেদিনকার আর কি এরকম হয়। আর অনেক জামা কাপড়গুলোও শোকায়নি, কালকে যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো ধোকায়নি। আর এখন বিছানা গুছিয়ে, তো বিছানার উপর বালিশ কাঁথাগুলো রাখি না, যখন দরকার লাগে মানে যখন শুই বা তখন ওখান থেকে আবার নিয়ে আসি, ওই বাক্সের উপরে রেখে দিই। আর এই যে দেখো, হিসু করে করে একদম তোষকটা কি অবস্থা হয়েছে। তো প্লাস্টিকও পাততে পারি না, কারণ প্লাস্টিকের মধ্যে আমি একদমই ঘুমাতে পারি না। 2-4 দিন পেতে রেখেছিলাম, একদমই ঘুম হয়নি, রাতে এমনিতেই ঘুমাতে পারি না সেরকম একটা ভালোভাবে। আবার প্লাস্টিকের মধ্যে মানে একদমই ঘুম আসে না, সেই প্লাস্টিক তুলে দিয়েছি। তারপরে একটা বিস্কুট এনেছিল, 2টো বিস্কুট এনেছিলাম দুজনের জন্য, তো সেটাই খেয়ে নিলাম। আর এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম যে একটু পরে বৃষ্টিটা কমলে বাইরে এই বাসনগুলো রেখে দিয়ে আসবো। তাই এখন আর বসে থাকলে হবে না, কাজগুলো করি, রান্না বান্নাও করতে হবে। বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, চারিদিকে অন্ধকার কালো মেঘ। আর এই যে আমাকে তো এখন জল ভরতে হবে, রান্না করার জন্য জল ছাকতে হবে। তো রান্না করি ছাকা জলে। তো বৃষ্টিতে এই যে হাঁটছি কত রিস্ক নিয়ে, কিন্তু একটু হাঁটার বেকায়দা হলেই মানে পড়ে যাব। উঠোনের যা অবস্থা, হাঁটার কোনো কায়দা নেই। আর বাচ্চা নিয়ে তো একদমই বাইরে 2-4 দিন ধরে তো বাইরেই বেরোনো যাচ্ছে না, একদম হাঁটা যাচ্ছে না। এখন আমি কল টিপে জল ছাকতে দেবো। আর বাসনগুলো রেখে দিলাম, তাও একদিকে ভালো হয়েছে। কি বলো তো, এই বৃষ্টিতে বসে বসে বাসনগুলো তো মাজতে হচ্ছে না। তো ভেবেছিলাম ওই যে আমার ছেলেটা হওয়ার পর তো জানো, বাচ্চা কাচ্চা গুঁড়ো থাকলে মানে কাজ তো থেকেই থাকে, কিন্তু একটার পর একটা কাজ থাকে। তো বাসন মেজে দিয়ে যায় একজন, তো বাসন মাজাটা ছাড়াইনি, ভালো হয়েছে, ভেবেছিলাম ছাড়িয়ে দেবো। কিন্তু এই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মাজা যাবে না, বৃষ্টি এই বর্ষাকালটা যাক। তো বাসনগুলো বার করে রাখলাম, মেজে দিয়ে যাবে বৃষ্টিটা কমলে। আর হলো এই যে ঘরে গিয়ে বিছানাপত্র তুলে ঘরটা ঝাড় দিয়ে গ্যাস ট্যাস মুছে এখন আমি জল ছেঁকে রান্না বসাবো, রান্না করব আর কি। আস্তে 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 পড়ে গেল সব। তো বন্ধুরা, এই যে গরম জল বসিয়ে গেছিলাম, ফ্ল্যাক্সে ভরে রাখলাম। তো জল গরম হয়ে গেছে, কারেন্টে বসিয়ে গেছিলাম গরম জল। তো এইটা পুরো ফুটন্ত গরম জল ভরে রাখলাম এই ফ্ল্যাক্সটায়। আর একটা ফ্ল্যাক্স আছে, এখানে জলটা পুরো ঠান্ডা হবে, অর্ধেকটা জল পুরো ঠান্ডা হবে, তারপর ওই জলটা ওই ফ্ল্যাক্সে ভরে রাখবো। কালকে রাতে থেকে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, কাল রাত থেকে পুরো মানে বৃষ্টি একদমই থামার কোনো ব্যাপার নেই, খুব বৃষ্টি হচ্ছে। আর রাতের বেলাতে কারেন্ট ছিল, কিন্তু আর কি ভোল্টেজ নেই। তো দেখতে পাচ্ছ লাইটটা কীরকম হচ্ছে। তো একবার করে আর কি জ্বলছে, একবার করে আর কি নিভে যাচ্ছে, সে আস্তে আস্তে মনে হচ্ছে কেউ বন্ধ করছে, দেখতে পাচ্ছ। তো এইভাবেই মানে চলছে। এখন যদি বৃষ্টি না কমে, কারেন্টের লোক এসে ঠিকও করতে পারবে না। তো বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে একটু একটু বৃষ্টিটা কমেছে সকালের থেকে, এখন বেশ ভালোই বেলা হয়েছে। আর এটা হলো পরের দিন সকালে। কালকে আর ঘর ঝাড় দিয়ে না আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি একবার পড়ে গেছিলাম স্লিপ কেটে। তো এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে মানে কি বলবো, এত সাবধানে হাঁটা হয় আর এত স্লিপ হয়। তবুও কালকে একবার স্লিপ কেটে আমি পড়ে গেছি, তারপর মাজায় খুব লেগেছে, মাজার এক সাইডে।
তারপরে আর সেরকম কিছু করেও নি, সারাদিন বৃষ্টি হয়েছে, ঘরেই ছিলাম। আমার ছেলেটা ঘুমাচ্ছিল একবার, যখন খেলা করছিলাম ওর সাথে এইসবই করছিলাম। বুঝতেই পারছো বৃষ্টির দিনে আর কি করব। এটা হলো পরের দিন সকালে। তো এই যে কালকে রাতের বেলায় রান্নাবান্না হয়েছে, সেই গ্যাসটা মোছা হয়নি, তো এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আর বর্ষাকালের দিন তো এই যে কাঠের টেবিলটা বানানো হয়েছে, টেবিল তো না মানে পাটা দিয়ে, কাঠের পাটা দিয়ে এরকম বানিয়ে দিয়েছে। তো বর্ষাকাল বলে কেন মানে সাদা সাদা সেই ধুলো টাইপের ধরে যাচ্ছে। আর কালকে মাজায় এত লেগেছে কি বলবো, এমনিতেই তো মাজায় ব্যথা। তো মাঝে মাঝে এখন একটু বেশি কাজকর্ম করলে দেখি মাজায় ব্যথা করে এমনিতেই। আর যখন আমার মানে আমি বাচ্চা পেটে আসে তখন থেকেই আমার আর কি প্রথম থেকেই মাজায় ব্যথা। তারপরে দেখো আমি কি গ্যাসটা মুছে এখন জলটা ফেলতে যাচ্ছি কলে। আর কি বৃষ্টি, এত সাবধানে হাঁটা হচ্ছে, তবুও এই যে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। আজকে 3 দিন হতে যাচ্ছে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে রাতের বেলায় বৃষ্টি হয়নি, কিন্তু এই যে সকাল থেকে আবার শুরু হয়েছে। এই আর এত স্লিপ উঠোনে, হয়তো যাদের গ্রামের দিকে বাড়ি তারা হয়তো জানবে। আর যাদের হলো ঘর থেকে বেরিয়ে সব কাজকর্ম করতে হয়, এই যে বাথরুম কল টল সব কিছু আছে। আর এখন যে ছাতা নিয়ে আমি এসব করছি, এই বাসনপত্র বাইরে বার করে দিয়ে আসলাম। এখন টুকটাক ঘরে যা কাজ থাকে সেগুলো করলাম, রান্না বান্না করব। এখন আমি জল ছাঁকতে দেবো। কি বলো তো, আমাদের তো কেনা জল খাই, আর হলো যে আর রান্না করা জলটা আর কি ছেঁকে নিই। তো জল ছাঁকতে দিলাম, আর হলো এক বালতি আবার একটু জল নিয়ে আসলাম ঘরে, কারণ বারবার বাইরে বেরোনো যাবে না। আর কালকে একবার আমি পড়ে গেছি, এখনও সেই মাজায় ব্যথা হালকা হালকা। তো বাড়িতে ঘরে যে ওষুধগুলো থাকে সেই ওষুধ লাগিয়েছি। তো এই যে জল নিয়ে আসলাম, তরকারি টরকারি ধুতে গেলে লাগবে, আর জল ছাঁকতে দিয়ে আসলাম। তো এখন আমি রান্না বান্না করব। তো তার আগে ভাবলাম এই যে মশলার কোটোগুলো, উপরে কি বলতো রান্না করি তো মানে কালো কালো তেল চিটে হয়ে গেছে, তাই ভিতরে তো মশলা আছে, মশলা বার করে আর ভালোভাবে সার্ফ দিয়ে ধুলাম না। তো এই যে এখন উপরে যেই নোংরাগুলো পড়েছে সেগুলো এখন আর কি পরিষ্কার করে নিচ্ছি, তারপর রেখে দিয়ে কটা বাসন আছে সেগুলো কলে রেখে দিয়ে আসবো। তো সব জায়গায় জল হয়ে গেছে বৃষ্টিতে, অনেক জায়গায় বন্যা হয়েছে, কেরালাতে নাকি অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক কিছু হয়েছে। তো ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে ভয় লাগছে যে বন্যা টন্যা যেন না হয়ে যায়। তো আমাদের বাড়ির ভিতরে জল উঠে গেছে। তো বাড়ির সাথে যে পুকুরটা আছে ওই পুকুর পুরো ভরে গেছে, জল উঠে গেছে অনেকটা। তো বলে নাকি বেশি বৃষ্টি হলে জলও উঠে যায়। তো সেই জন্য আমার খুব ভয় লাগছে। আর কি বলো তো, আমার যে বাপের বাড়ি ওখানে তো গঙ্গা, তো সবাই দেখছি ভিডিও করছে, মানে পুরো সব জায়গায় জল হয়েছে। ওরকম কোনো দিনও জল দেখিনি সত্যি কথা বলতে, মানে এত বছর ওখানে বড় হয়েছি কোনো দিনও দেখিনি।